সালেহ আলাইহিস সালাম যখন এসেছিলেন তার কওমের মধ্যে, আমার ভাইরা এই কওমটাও ধ্বংসপ্রাপ্ত একটা কওমের নাম। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঈমান আনার জন্য নবীর মাধ্যমে যখন বললেন, লোকজনেরা বিরক্ত হয়ে বলল, ও সালেহ, তুমি যদি সত্যি নবী হয়ে থাকো তাহলে আমাদের সামনে নিদর্শন পেশ করো। সালেহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলল যে আমি তোমাদের সামনে কোন নিদর্শন পেশ করলে তোমরা আল্লাহর উপরে ঈমান আনবে? ডাক দিয়ে বলছে, আমরা তোমাকে নির্দিষ্ট করে বলবো না, হঠাৎ করেই তোমাকে একটা নিদর্শন দেখাতে বলবো, তোমাকে সাথে সাথে ওই নিদর্শনটা আমাদের দেখাতে হবে। যদি দেখাতে পারো তোমার উপরে ঈমান আনবো, না হলে তোমার উপরে আমরা ঈমান আনবো না। জোরে কন্না নাউযুবিল্লাহ। তখন সালেহ আলাইহিস সালাম বলল, ঠিক আছে, কি নিদর্শন দেখবা তোমরা বলো। হঠাৎ করে তারা নবীকে ঠকানোর জন্য তার একটা পাহাড়ের, বড় পাথরের পাহাড়, মক্কাতে যারা হজ উমরা করতে গেছেন আপনারা দেখে থাকবেন, আমিও গিয়েছিলাম, আল্লাহর দয়াতে আল্লাহ আমাকে নিয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ, এই ছোট্ট বয়সে আল্লাহর কাছে যা চেয়েছি আল্লাহ কিছু বাকি রাখে নাই। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের মনের নেক চাওয়াগুলোকেও পূরণ করুক, আপনাদেরকেও হজ উমরা করার জন্য বারবার কবুল করুক। জোরে বলেন আমিন। আমার ভাইরা, এই জায়গাতে আমি গিয়ে দেখেছি মাটির পাহাড় নয়, বালুর পাহাড় নয়, একদম পাথুরে পাহাড়, শক্ত পাথর, একদম পাথর দ্বারা পাহাড়টা তৈরি। এরকম একটা পাহাড়ের সামনে সালেহ আলাইহিস সালাম এবং তার কওমের লোকজনেরা দাঁড়িয়েছিল। ডাক দিয়ে বলল, এই পাথরের মধ্যে থেকে যদি তুমি একটা উটনি বের করে দিতে পারো তোমার উপরে আমরা ঈমান আনবো। সুবহানাল্লাহ বললেন না? পাথরের মধ্যে থেকে উটনি বের করে দাও। এ কি সোজা কথা? পাথরের মধ্যে উট থাকে? তখন বলছে, ঠিক আছে কম শোনো, এই উটটা পাহাড় থেকে বের হওয়ার পর কিন্তু তোমরা ঈমান না এনে যদি তোমরা কারচুপি করো, গা পিছলা পিছলি করো, আল্লাহর গজব কিন্তু আসবে, এটা জেনে রাখো। এখন যতটা আল্লাহ ছাড় দিচ্ছে, এই নিদর্শন আসার পর আল্লাহ কিন্তু আর ছাড় দেবে না। তোমরা কি রাজি? বলে রাজি, তুমি নিয়ে আসো, আমরা ঈমান আনবো। সঙ্গে সঙ্গে সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর সাথে সাথে পাহাড়কে হালকা কাঁপিয়ে দিলেন এবং নির্দিষ্ট একটা পাহাড়ের একটা পাথর হঠাৎ করে সেটা ফুলতে শুরু করলো। যেভাবে গরুর পেটে বাচ্চা আসলে পেটটা ফুলে যায়, যেরকম ছাগলের পেটে বাচ্চা আসলে পেটটা ফুলে যায়, মানুষের পেটেও বাচ্চা আসলে মহিলাদের পেটটা যেরকম একটু স্বাভাবিকের চেয়ে একটু উঁচু হয়ে যায়, পাথরটা হঠাৎ করে ফোলা শুরু করলো। মনে হচ্ছে পাথরটা যেন গর্ভবতী। কিছুক্ষণের মধ্যে পাথর ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে ওর মধ্যে থেকে একটা জীবন্ত চলাফেরা করনেওয়ালা, পেটে বাচ্চাওয়ালা একটা উট বের হয়ে আসলো, উটনি বের হয়ে আসলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। পাথরের মধ্যে থেকে উট বের হয়ে আসলো। আশ্চর্য হয়ে সাথে সাথে সব মানুষ, কিছু মানুষ সারা অনেক মানুষ ঈমান আনলো। আশ্চর্য কথা, আমরা শুধু বললাম আর সাথে সাথে পাথর থেকে উটনি বের হয়ে আসলো। বাপরে বাপ, এ তো আল্লাহর নবী এবং আল্লাহর যদি আমরা কথা না শুনি এ তো গজবের ভয় দেখাচ্ছে, আসলে আল্লাহ গজব দিবে। তখন তারা কতক মানুষ ঈমান আনলো, আর কতক ঠেটা মানুষ আছে জয়পুরহাটের ভাষায় বলছে না কয়েকদিনে না দেখি এই উটকে একটু নাড়াচাড়া করে দেখি, ব্যাপার কি? বললাম আর বের করে দিলে কি ব্যাপার? আগে থেকেই তুমি কি এর মধ্যে রেখেছিলে নাকি কোনো জাদু টাদু করলে কিনা? আমরা একটু যাচাই বাছাই করে দেখবো, তারপর তোমার উপরে ঈমান আনবো। সালেহ আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, কারণ এবার আর যদি কোনো কিছু বেগরবাই করে আল্লাহ এবার রুষ্ট হয়ে তাদের উপরে আযাব দিবে। সালেহ আলাইহিস সালাম বললেন, শোনো, তোমরা যে ঈমান আনবে না, আমি তো এখন তোমাদের উপরে জোর করতে পারছি না, তবে শোনো, এই উটনি তোমাদের মধ্যে থাকবে, তোমাদের কয়েকটা নিয়ম বলে দেওয়া হলে, এগুলো সব কোরআনে আছে ভাই, একটা আয়াতে রয়েছে, আমি বিস্তারিত ওইদিকে বলছি না, শুধু শিক্ষা দেওয়ার জন্য একটা করে শুধু একটু শিক্ষা দেওয়ার জন্য টাচ দিচ্ছি। তখন ওই উটনির ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো, এই উটনিকে তোমরা খারাপভাবে কেউ স্পর্শ করতে পারবে না, মানে যে মারধর করবে, বাড়ি দিবে, বা তাকে সে যেখানে যাবে যাক, যা খাই খাক, তোমরা তার কোনো ক্ষতি করতে পারবে না। এবং তোমরা যে কূপ থেকে পানি নাও, এই কূপের পানি তোমরা প্রত্যেকদিন নিতে পারবে না। আল্লাহর আদেশ এসেছে, সূরা কমর খুলে দেখবেন যে একদিন ওই উটনি পানি পান করবে, একদিন তোমরা পুরা কওমের মানুষ পানি পান করবে। সারা দিন ওই সারা দিন ওই উটের জন্য ওইটা বরাদ্দ, একদিন উটের জন্য বরাদ্দ আর একদিন তোমাদের জন্য বরাদ্দ। কথা কি বুঝতে পারছেন? যেই দিন উটের জন্য বরাদ্দ তোমরা পানির কাছে যাবা না, যদি যাও আল্লাহর গজব হয়ে যাবে, আর যদি তোমরা ওই উটকে কষ্ট দাও আল্লাহর গজব হয়ে যাবে। এই নিয়ম কানুন তাদেরকে জানিয়ে দেওয়া হলো। যখন এই নিয়ম কানুন জানিয়ে দেওয়া হলো, তারা কিছুদিন এটা মেনে চললো। মানার পরে বিরক্ত মনে করলো। আমার ভাইরা, ওই একদিন যে তারা পানি ছাড়া ছিল তা কিন্তু নয়, ওই উটের ওলান থেকে তারা ওই একদিন দুধ পান করতো। সুবহানাল্লাহ বললেন না? ইবনু কাসির খুলবেন, বেশি কিছু না, ইবনু কাসির খুলবেন, এই আয়াতের তাফসীরগুলো পেয়ে যাবেন। ওদের ঘরে যত ঘটি বাটি ড্রাম বদনা যা ছিল, যা থাকে, সব তারা ওই একদিনে ভরিয়ে নিত। তারা একদিন দুধের অধিকার তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু পানিতে হাত দিতে পারবে না। একদিন তোমরা পানি খাবে, একদিন এই উট খাবে, একদিন তোমরা খাবে, একদিন এই উট খাবে। এভাবে কিছুদিন চলার পর ওই কওমের উপরে দুইটা বদ নারীর
প্রকোপ দৃষ্টি ছিল, ওদের ধ্বংস হোক, ওদের ক্ষতি হোক, এরকম থাকে না যে বল্লার মানুষের উপরে অমুক এলাকার মানুষরা, ধরেন কথার কথা সিরাজগঞ্জের মানুষরা বলছে ওই বল্লাওয়ালাদের ক্ষতি হোক, বল্লাওয়ালাদের সমস্যা হয়ে যাক, এরকম কিছু হিংসুক চোখ থাকে না? থাকে। ওই রকম হিংসুক দুইটা মহিলা ছিল, এই কওমের ধ্বংস হোক, তারা এই কওমের ধ্বংস বারবার চাইতো, তাদের ক্ষতি হোক এটা তারা বারবার চাইতো। এই জন্য ওই মহিলাগুলার চরিত্র ছিল খারাপ। তারা দুইটা পুরুষকে আকৃষ্ট করলো ওই কওমের মধ্যে থেকে। আকৃষ্ট করার পর যখন তারা তাদের সঙ্গে মিলিত হবে, সঙ্গে সঙ্গে শর্ত দিয়ে দিল, তোমরা যদি ওই উটকে মারতে পারো তাহলে তোমরা আমাদের সঙ্গে মিলতে পারবে, ওই উটকে না মারা পর্যন্ত আমরা তোমাদেরকে আমাদের সাথে মিলতে দেব না। জোরে কন্না নাউযুবিল্লাহ। এমন পর্যায়ে যখন এই শর্ত দিয়ে দিল, তারাও পাগল কুকুরের মতো চিন্তা ভাবনা করলো, এই শর্ত যদি না পুরা করি আমাদেরকে তো তার কাছে ঘেঁষতে দেবে না। এই জন্য তারা এলাকার বড় ডাকাতদেরকে খোঁজ করা শুরু করলো। সে ঘোষণা করে দিল, তোমাদের মধ্যে কে আছো এই উটগুলোকে মারতে, এই উটটাকে মারতে পারবে? ওই এলাকার মধ্যে সবচেয়ে বড় যে জালেম ছিল, খারাপ মানুষ ছিল, সে হাত তুলে বলছে আমি এই উটটার ক্ষতি করে দেবো, এই উটকে আমি হত্যা করব। যেমন বলা তেমন কাজ, সঙ্গে সঙ্গে গিয়ে উটের একটা পা কেটে দিয়ে পরবর্তীতে উট যখন মাটিতে পড়ে যায় তাকে জবে করে মেরে ফেলে। একবার আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। সকালবেলা সালেহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, আশ্চর্য, তোমরা কি কাজ করেছো? আল্লাহর নিদর্শনকে তোমরা মেরে ফেলেছো। ও কওম, জেনে রাখো, আমি তোমাদের জন্য ঘোষণা করে দিলাম 3 দিন পর আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে গজব আসা শুরু হয়ে যাবে। একবার আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। সালেহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, তোমাদের চেহারাগুলো পরিবর্তন হয়ে যাবে। বৃহস্পতিবার তোমাদের চেহারাগুলো হলুদ বর্ণ হয়ে যাবে, শুক্রবার জুমাবার তোমাদের চেহারাগুলো লাল বর্ণের হয়ে যাবে, এবং শনিবার তোমাদের চেহারাগুলো কালো হয়ে যাবে, আর চতুর্থ দিন রবিবার তোমাদের উপরে আল্লাহর গজব আসবে। জোরে কন্না নাউযুবিল্লাহ। যেমন বলা তেমন কাজ। বৃহস্পতিবার তারা দেখতে পারলো তাদের চেহারাগুলো হলুদ হয়ে গিয়েছে, পরের দিন তারা দেখতে পারলো চেহারা লাল হয়ে গিয়েছে। সবাই সালেহ আলাইহিস সালামের উপরে রাগান্বিত হয়ে গেল, আরে যা বলেছে তাই তো হয়ে যায়, আমরা তো ধ্বংস হয়ে যাব। সালেহ আলাইহিস সালামকে তারা মারার জন্য গেল, কিন্তু মারতে পারলো না। তৃতীয় দিন যখন তাদের চেহারা কালো হয়ে গেল, তারা বুঝতে পারলো আমাদের আর বাঁচার কোনো উপায় নাই। পরের দিন রবিবার দুপুর বেলা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিকট আওয়াজ আর ভূমিকম্প দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছিল। জোরে কন্না নাউযুবিল্লাহ। তাহলে এই কম সমকামিতা করে বাঁচতে পারলো না। আরেক কম রয়েছে, ওজনে কম দিত, আল্লাহ তাদেরকে বিকট শব্দ দিয়ে যে অবস্থায় ছিল, ভাত খেতে হয়তো লেগেছে, ওই অবস্থায় ধ্বংস হয়ে গিয়েছে। কেউ হয়তো দৌড়াচ্ছিল, ওই অবস্থায় ধ্বংস হয়ে গিয়েছে। কেউ হয়তো ঘুমিয়েছিল, ওই শব্দ শোনার পর ঘুমন্ত অবস্থায় ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহ বিভিন্ন জাতিকে তাদের পাপের কারণে একেবারে সমুদয় ধ্বংস করে দিয়েছিল। জোরে বলেন না নাউযুবিল্লাহ। তাহলে আমরাও যদি গুনাহ করি, আল্লাহ এক একটা পাপের কারণে তাদেরকে ধ্বংস করে দিয়েছিল। শিরকের কারণে ধ্বংস করে দিল, তারা নবীদের উপরে ঈমান আনতো না, এই জন্য ধ্বংস করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন তারা ওজনে কম দিত, এই জন্য ধ্বংস করে দিল। সমকামিতা করলে এই জন্য ধ্বংস করে দিত। এখন বলেন, আমাদের মধ্যে এই সমস্ত গুনাহ একত্রিত আছে না নাই? আমাদের মধ্যে শিরিক নাই, আমাদের মধ্যে সমকামিতা নাই, বহু আছে। ওদের গ্রুপ রয়েছে, ওদের গ্যাং রয়েছে, ওদের গোষ্ঠী রয়েছে, ওদের সমাজ রয়েছে। তাদের আমাদের মধ্যে ওজনে কম দেওয়ার স্বভাব নাই, আমাদের মধ্যে শিরিক নাই, আমরা আলেম ওলামাদেরকে অমান্য করি, তাদের কথা অমান্য করি নাই, নবী তো নাই, দাওয়াত দিচ্ছে, অমান্য করেন। আমার ভাইরা, এক একটা গুনার কারণে যদি এক এক কওমকে আল্লাহ ধ্বংস করে দেয়, আমরা সব গুনাহ একসাথে করছি, জোরে বলেন আমাদের অবস্থা কি হতে পারে? আল্লাহ এই কথাই বলছে, তোমরা কি নিরাপদ হয়ে গিয়েছো? তোমরা কি আমার আযাব থেকে নির্ভয় হয়ে গিয়েছো? আমি আল্লাহ চাইলে কি তোমাদের ধ্বংস করতে পারি না? জোরে বলেন আমাদের সমাজে গুনাহ আছে না নাই?